আমার ছোট্ট ফার্মের নতুন সংযোজন সেটা হচ্ছে হাঁসের বাচ্চা। 22 দিন আগে আমি হাঁসের বাচ্চা ফুটাতে বসিয়েছিলাম, সেখানে আজকে হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে। একটা ডিমে অনেকক্ষণ ধরে ছোট ছোট করে ডাকছে আর ডিমটা ফেটে ফেটে আছে, মুরগি ঠিকভাবে ফাটাতে পারছে না, তাই মিস্টার দাস হাত দিয়ে ধরে ডিম থেকে বাচ্চাটাকে বের করে দিয়েছে। আমার এত যে খুশি লাগছিল হাঁসের বাচ্চাটাকে দেখার পর, মানে নিজের হাতে কোনো কিছু করার সেটা আসলে মজাটাই অন্যরকম। আর এই ছোট্ট ছোট্ট কিউট কিউট হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলো যখন বের হয় তখন ওদেরকে এত আদর লাগে। আমার তো প্রচন্ড পরিমাণে এক্সাইটমেন্ট বেড়ে গেছে ওদেরকে দেখার জন্য, কখন সবগুলো ডিম থেকে বাচ্চা এসে ফুটবে আর মুরগি ওই বাচ্চাগুলাকে নিয়ে নিয়ে হাঁটবে, সেটা দেখার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। আর আমার এই ব্যাপারগুলো এত সুন্দর লাগে, এত কিউট হয় এই ব্যাপারগুলা। আমার খামারে অনেকগুলা মুরগি একসাথে তাই বসে গিয়েছিল, তখন আমি চিন্তা করলাম যে একটা মুরগিকে হাঁসের বাচ্চা দেওয়া যাক, তাই যেই চিন্তা সেই কাজ, হাঁসের বাচ্চা দিয়েছি। মিস্টার দাস বলেছিল একটা ইনকিউবেটর অর্ডার করে আনার জন্য, যেহেতু আমার ফার্মের মুরগিগুলা প্রত্যেকদিনই ডিম পারছে, অনেকগুলা ডিম জমে যায়, তো সেক্ষেত্রে ও চেয়েছিল ইনকিউবেটরে একেবারে ডিম ফুটিয়ে ফেলার জন্য, কিন্তু আমি সেটা দেইনি, কারণ আমি চেয়েছি একদম অথেন্টিক ওয়েতে, গ্রামীণ যে ওয়েটা আগে থেকে হাজার হাজার যুগ আগে থেকে যেটা চলে আসছে ওই ওয়েতেই যেন ডিম ফুটিয়ে বাচ্চাগুলো বের করা যায়। এই ব্যাপারটা দেখতে আমার খুব বেশি ভালো লাগবে, সেই জন্য আমি এইভাবেই ডিমগুলোকে ফুটিয়েছি। যেহেতু আমি আগে থেকে ওইভাবে ফার্মিং করি না, ইনকিউবেটরে হয়তো আমি বুঝবো না সবকিছু, যে বাচ্চাগুলোকে কিভাবে টেক কেয়ার করতে হবে একটা মায়ের বদলে।